সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের দৈনিক নতুন সময়ের ফ্রন্ট পেজ নিউজ আপডেট সংবাদ পর্যালোচনায়। সঞ্চালনায় আমি সোহেল মাহমুদ। এগিয়ে থাকে, এগিয়ে রাখে দৈনিক নতুন সময়। আজকের পত্রিকার প্রধান সংবাদটি হচ্ছে, গাজীপুরে মতিউরের ৬০ বিঘার রিসোর্ট ছাড়াও রয়েছে বিপুল সম্পত্তি। শামীম শেখের এই রিপোর্টটিতে আলোচিত ছাগলকাণ্ডে ফেঁসে যাওয়া এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের মালিকানাধীন আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটের একটি ছবি সহ তার গাজীপুরের সকল সম্পদের বিবরণী প্রকাশ পেয়েছে এই রিপোর্টটিতে। আরেকটি প্রধান শিরোনাম হচ্ছে, ঋণের পরের কিস্তি পেতে আইএমএফ এর নতুন ৩৩ শর্ত। শাওন আজাহারের করা এই নিউজটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ গত সোমবার $৪.৭ বিলিয়ন ঋণ কর্মসূচির পরবর্তী ২টি কিস্তি পেতে যে ৩৩টি শর্ত পূরণের কথা জানিয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। এ বিষয়ে মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর একটি বক্তব্যকেও হাইলাইটস করা হয়েছে। তিনি বলেন, কঠিন পরিস্থিতি বিবেচনায় আমরা আমাদের প্রচেষ্টা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিষয়ক ফিচারে বিশ্বের আলোচিত সংবাদ সংস্থা উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জকে নিয়ে ফিচার করেছেন মুজিবুর রহমান। জুলিয়ান অ্যাসেঞ্জ কে এবং কোন নথি ফাঁস করেছিলেন তিনি? ফ্রন্ট পেজের আরেকটি বিশেষ রিপোর্ট, তারেককে দেশে ফেরাতে জটিলতা আছে, তবে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২১ আগস্ট গ্রেনেড হামলা, মানি লন্ডারিং সহ দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক। ২১ আগস্ট গ্রেনেড হামলা সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনতে কিছু আইনগত জটিলতা আছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জননেত্রী শেখ হাসিনা। কন্ডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে আসামিরা পালিয়ে যায়। এই খবরের দুটি ছবি দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে ২২ দিনে জেলের ছাদ ফুটো করেন ফাঁসির আসামিরা। এই শিরোনামে আরও একটি বিশেষ রিপোর্ট করেছেন খালেদ সুজন। বগুড়ার কারাগার থেকে ৪ জন মৃত্যুদণ্ড পাওয়া আসামির পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে আবারও ধরা পড়ার বর্ণনা করা হয়েছে এই রিপোর্টটিতে। ফ্রন্ট পেজের আরও একটি প্রতিবেদন, ছাগলকাণ্ড, সাদেক এগ্রো উচ্ছেদ করবে ডিএনসিসি। এই প্রতিবেদনে ছাগলকাণ্ডের জন্য আলোচিত রাজধানীর মোহাম্মদপুর এলাকার রামচন্দ্রপুর খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাদিক এগ্রো ফার্ম ও স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালনা করার কথা রয়েছে। এছাড়াও ফ্রন্ট পেজের টুকরো খবরে রয়েছে, আগাম জামিন পেলেন রাফসান দা ছোট ভাই। দর্শক, এই ছিল আজকের দৈনিক পত্রিকার ফ্রন্ট পেজ নিউজ আপডেট। কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি সোহেল মাহমুদ, রিপোর্টার, দৈনিক নতুন সময়, ঢাকা।